আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, এ জিবরাইল, এ আমার ফেরেশতা, তুমি আমার বান্দার আমল নামায় নেকি লিখবা না, 10 নেকি লিখবা না, 1,00,000 কোটি নেকি লিখবা না, বরং আমার বান্দা আমার যে প্রশংসা বাক্য পাঠ করেছে হুবহু তার আমল নামায় ওই কালিমাটা লিখে রাখো। আমি কিয়ামতের ময়দানে আমার এই বান্দার নাজাতের জন্য 1 নেকি নয়, 10 নেকি নয়, 1000 নেকি নয়, কোটি নেকি বুঝি না, মিলিয়ন ট্রিলিয়ন বুঝি না, যত নেকির প্রয়োজন হবে আমি এই কালিমার বিনিময়ে আমি আমার এই বান্দাকে নাজাত দিয়ে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিলে দিলের ভিতরে মজা লাগে, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسول
النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो नबीजीर मोहब्बत बुरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा महान आलिशान रब्बुल आलमीनेर दरबारे जे आल्लाह पाक रब्बुल आलमीन आमादेरके কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বহুগুণে বাড়ায় দিই, সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় না করে তাহলে তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি নাংলাবাসীকে আহ্বান করব, নিঃসন্দেহে আজকের এই কোরআনের মাহফিল এটা আমাদের জন্য একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। এজন্য আমরা এই নিয়ামতের শুকর আদায় স্বরূপ আমরা দোকানপাটে বাড়িতে বসে না দেখে আমরা সকলেই ময়দানে এসে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে আজকের এই মাঠটা এটার নাংলা মাদ্রাসার মাঠ না, বরং এটা জান্নাতের বাগান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটা শুধু আজকের জন্য, আজকের রাতের জন্য, কালকে আর এটাকে জান্নাতের বাগান বলা হবে না। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি ঘোরাফেরা না করে সকলেই প্যান্ডেলের দিকে চলে আসি। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই আসমান কে বানাইছে বলেন? এই জমিন কে বানাইছে বলেন?
আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আমার আপনার প্রশংসার দাবিও কে বলেন? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রশংসার দাবি। এজন্য আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, या तू मैं तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, या तू मैं तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब दो रहे पस तादो में आखिर, अब तू रहे पस तादो में आखिर, युर्द ज़बा आई मेरे इलाला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा महजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। এ জমিনটা কার? এ জমিনটা আল্লাহর, এ আসমানটাও আল্লাহর, আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ। এজন্য আমরা প্রশংসা করব কার? সব প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর বান্দা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক গোলাম মনে মনে ভাবতেছে, আমার আল্লাহ এত সুন্দর করে গোলাপ বানাইছেন, আবার ওর ভিতরে সুমিষ্ট ঘ্রাণ দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে এই পৃথিবী বানিয়েছেন, আসমান বানিয়েছেন, কুকিলটা এত সুন্দর করে বানিয়েছেন, ওই কুকুলের কণ্ঠ কত মধুর লাগে, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তুমি না জানি কত সুন্দর, আমি কেমনে করে কিভাবে আমি তোমার প্রশংসা করব, আমি কেমনে করে তোমার প্রশংসা করব? মুরাকাবায় চলে গেছে বান্দা, বলে তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার প্রশংসা আমি কোন বাক্য দিয়ে করব? আল্লাহর বান্দা মুরাকাবা করতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তা অবলম্বন করে, যদি চেষ্টা মুজাহাদা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য অসংখ্য গণিত দরজা খুলে দেই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা মুরাকাবা করতেছে, আল্লাহর বান্দার উপরে ইলহাম নাজিল হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার প্রশংসা করে বলতেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, যার অর্থ হলো হে রব, হে রব, আমার মালিক, আমি সব প্রশংসা করলাম তোমার জন্য, লাকাল হামদ, সব প্রশংসা তোমার জন্য, কামা ইয়ানবাগি, যেমন প্রশংসা হওয়ার দরকার, লিজালালি ওয়াজহিক ওয়া
আযীমি সুলতানিক, তোমার বরত্ব, তোমার শান অনুযায়ী আমি প্রশংসা করলাম, তোমার শান মান আর ক্ষমতা অনুযায়ী আমি প্রশংসা করলাম। যার সংক্ষেপ উত্তর হলো, তার যার সংক্ষেপ অর্থ হলো তুমি যেমন আমি প্রশংসাও করলাম তেমন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রশংসা বাক্য পাঠ করার পরে আমাদের সাথে ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? একজন আমাদের নেক আমলগুলা লিখতেছেন, আরেকজন ফেরেশতা বাম কাঁধের ভিতরে থেকে যে গুনার কাজগুলি লিখতেছেন। এবার ডান কাঁধের ফেরেশতা বলতেছে, গো আল্লাহ, তোমার বান্দা এমন একটা বাক্য দ্বারা তোমার প্রশংসা করেছেন, এমন একটা কালিমা দ্বারা তোমার প্রশংসা করেছেন, তার নেকি আমি কি লিখবো আমি ভেবে পাচ্ছি না। কারণ সুবহানাল্লাহ বললে কত নেকি আমার জানা, আলহামদুলিল্লাহ বললে কত নেকি আমার জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, বলো দেখি আমার বান্দা কি এমন বাক্য পাঠ করেছে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি রে মুসলমান, ওই যে বান্দা জমিনে বসে আল্লাহর প্রশংসা করেছে, যেই বাক্য দিয়ে প্রশংসা করেছে, এটা আমার আল্লাহ শুনছে কি শুনছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুনেছেন, সব শুনেছেন, সব দেখেছেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যে দুনিয়ার নিজাম অনুযায়ী যাকে ভালোবাসে, তার প্রশংসা অন্যের জবান থেকে শুনতে বড় মজা লাগে, কথা ঠিক কিনা? বড় টেস্ট লাগে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা, আমার বান্দা কি বাক্য দ্বারা প্রশংসা করছে? এবার ওই বান্দা ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে, তোমার বান্দা বলেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, এ জিবরাইল, এ আমার ফেরেশতা, তুমি আমার বান্দার আমল নামায় নেকি লিখবা না, 10 নেকি লিখবা না, 1,00,000 কোটি নেকি লিখবা না, বরং আমার বান্দা আমার যে প্রশংসা বাক্য পাঠ করেছে হুবহু তার আমল নামায় ওই কালিমাটা লিখে রাখো। আমি কিয়ামতের ময়দানে আমার এই বান্দার নাজাতের জন্য 1 নেকি নয়, 10 নেকি নয়, 1000 নেকি নয়, কোটি নেকি বুঝি না, মিলিয়ন ট্রিলিয়ন বুঝি না, যত নেকির প্রয়োজন হবে আমি এই কালিমার বিনিময়ে আমি আমার এই বান্দাকে নাজাত দিয়ে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিলে দিলের ভিতরে মজা লাগে, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো
ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। এজন্য সব সময় আমরা জিকির করব কার? সব সময় জিকির করব আল্লাহর। দিলের ভিতরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ রাখবো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহাব্বত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত যদি আমরা পাইতে চাই, কিভাবে পাবো? কারণ আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের সামনে হাজির না। কথা বলেন ঠিক কিনা? এই বাবারা, তোমরা একটু সুন্দর করে বসো। এই বাবারা, এই বাবারা, পারাপারি করো না, একটু সামনে সুন্দর করে বসো। আস্তাগফিরুল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা দিলের ভিতরে রাখতে হবে, তবে আপনি আমি মুমিন হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমরা কিভাবে পাবো? আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কিভাবে ভালোবাসবো? কারণ আল্লাহ রব্বুল আলামিন তো দেখা যায় না, আল্লাহ রব্বুল আলামিন তো হাজির না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক জানায় দিছেন যে আমাকে তোমরা কিভাবে ভালোবাসতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক জানায় দেন, হে নবী, হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতকে, যদি আপনার উম্মত আমাকে পেতে চায়, যদি আপনার উম্মত আমাকে ভালোবাসা পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আমার অনুসরণ করে। ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, আমরা যদি রাসূলের অনুসরণ করি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ রব্বুল আলামিন হলো ক্ষমাশীল, দয়ালু। কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে পেতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুকরণ করতে হবে। এখন কথা হলো, নবীও তো আমাদের সামনে নাই, নবীও তো আমাদের সামনে হাজির নাই, আমরা তাহলে কিভাবে নবীকে ভালোবাসবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি, সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। ফাকাদ আহাব্বানি, যদি আমার সুন্নতকে ভালোবাসে তাহলে কেমন যেন সে আমাকে ভালোবাসলো। কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত বেশি ভালোবেসেছেন, কত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে ভালোবাসার দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করে গেছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। আপনার আমার ভিতরে যদি রাসূলের মহব্বত না থাকে, আপনার আমার ভিতরে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা না থাকে,
তাহলে বোঝা যাবে আপনার আমার ভিতরে কামেল ঈমান নাই, আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল মাগাজির ভিতরে উহুদের যুদ্ধের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা আছে। সে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে উহুদের ময়দানে। 70 জন সাহাবী শাহাদাতের আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গেছেন। সে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও আক্রান্ত হয়েছেন। তিনি নিজেও উহুদের ময়দানে আক্রমণের শিকার হয়েছেন। তিনার শরীর থেকে রক্ত ঝরেছে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতরে মশা মাছি বসতো না, সেই নবীর শরীর থেকেও বেঈমানেরা রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? সে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে উহুদের ময়দানে। সাহাবায়ে কেরামদের রক্তে রঞ্জিত উহুদের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গেছেন। সে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও আক্রান্ত হয়েছেন। তিনি নিজেও উহুদের ময়দানে আক্রমণের শিকার হয়েছেন। তিনার শরীর থেকে রক্ত ঝরেছে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতরে মশা মাছি বসতো না, সেই নবীর শরীর থেকেও বেঈমানেরা রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? সে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে উহুদের ময়দানে। সাহাবায়ে কেরামদের রক্তে রঞ্জিত উহুদের ময়দান।